গাইস আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 BH6 ম্যাট রেড কালারটা। এই ভেরিয়েশনের এই রেড কালারটা আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে কোথায় অ্যাভেলেবল হবে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তাই আজকে ভিডিওতে চলে আসছি ডিএনএস মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজ শোরুম। তাদের কাছে এই বাইকটার হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল হয়েছে। সো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। এটার বর্তমান অফিসিয়াল প্রাইস কত, আর বিশেষ করে এটার মধ্যে অফিসিয়ালি অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। সো কত টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন সেই সম্পর্কেও জানতে পারবেন আজকে ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI SOHC 149 সিসির ইঞ্জিন। এটার মধ্যে ডিলাক্সের সেম ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে। আর যেহেতু BS6 তাই এখানে আপনারা ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন। এই কারণে আপনার ইঞ্জিন স্মুথনেসটা আগের BS4 এর থেকে অবশ্যই অনেক বেশি ভালো হবে। আর ইঞ্জিন পারফরমেন্সও খুবই ভালো পাবেন। এটার ম্যাক্সিমাম পাওয়ার টর্ক নিয়ে যদি কথা বলি, এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। এর পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে এবং পেছনের ডিস্কের পাশাপাশি রয়েছে ABS সেন্সর। সামনে আপনারা পাচ্ছেন 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক রয়েছে, ABS সেন্সর। এর পাশাপাশি 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার রয়েছে এখানে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাবেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। যেহেতু এটার মধ্যে ABS রয়েছে, সো আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এর পাশাপাশি এটার টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। C8 এর 100 সেকশনের টিউবলেস টায়ার আপনারা এখানে পেয়ে যাবেন এবং কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে রিমে স্টিকার করে দিছে। সো এই কারণে আপনার টায়ারটা যখন ঘুরবে তখন এই বাইকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। এবং রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের C8 এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। আর বিল্ট-ইন এখানে টায়ার হাগার দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। এটার কারণে টেল প্রোফাইল থেকে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাগারটা। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটা টেলিস্কোপিক হলো এটার সাসপেনশনটা খুবই মোটা, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু বাইকটার মধ্যে ABS রয়েছে, এখানে ABS মেনশন করে দিছে, ইয়ামাহা মেনশন করে দিছে। বিশেষ করে এটার মাঠগাটের ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন, খুবই সুন্দর। পুরোপুরি ম্যাট ফিনিশিংয়ে রাখা হয়েছে, ম্যাট রেড এবং ম্যাট ব্ল্যাকের কম্বিনেশনে। আর এটা রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটা যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড, একটা সিঙ্গেল সিট রাখা হয়েছে। 2-3 জন ইজিলি খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন, এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন, কারণ এটার সিটিং কমফোর্ট খুবই ভালো। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। যারা 5 ফিট 2-3 মতো আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা ম্যাট ফিনিশিং এর গ্রাব গ্রিল রয়েছে। আর টেল লাইটটা যদি এখন একটু দেখাই, এখানে MT15 এর LED টেল লাইটটা রাখা হয়েছে এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর। দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। সো আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর MT15 এর টেল লাইটটা থাকার কারণে এটার টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি লাগতেছে, দেখতেই পাচ্ছেন। এবং দুই সাইডে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টরের পাশাপাশি লাইট দিয়ে দিছে, যেটা থাকার কারণে আপনার রাতের বেলা এই নাম্বার প্লেটটা দেখা যাবে। আর এটার এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। বিশেষ করে এটার সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফুটরেস হিসাবে দেখতে পাচ্ছেন রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফুটরেস রাখা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে একটু খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য নিম্নমানের স্টিলের ফুটরেসগুলো দিয়ে থাকে। সো সেইখান থেকে ইয়ামাহা খুবই ভিন্ন, আপনাদের অ্যালুমিনিয়ামের প্রিমিয়াম কোয়ালিটির ফুটরেস দিচ্ছে। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকটা এফজেডএস ভার্সন 3 এর মতোই সেম টু সেম BS4 যে ছিল ওইটার মতো সেম টু সেম ফ্রন্ট লুক। ফ্রন্টে আপনার কোনো প্রকার পরিবর্তন পাবেন না, জাস্ট এটা টেল লাইটটা চেঞ্জ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আগের মতো LED হেডলাইটটা রাখা হয়েছে
এটা সিটি রাইডের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। আর এখানে হ্যালোজিং লাইটটা পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি, রেড কালারের উপরে দেখতে পাচ্ছেন সিলভার কালারের একটা 3D লোগো রয়েছে এবং এখানে এসজেডএস ভার্সন 3 মেনশন করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স খুবই সিম্পল, কিন্তু এটার যে কালারের কোয়ালিটিটা রাখছে খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। এটার কালারটা সামনাসামনি দেখলে অনেক ভালো লাগে, আর ফ্রন্ট থেকে বাইকটাকে খুবই মাস্কুলার লাগে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্কের উপর একটু দেখাই, এখানে আপনারা ইয়ামাহার একটা 3D লোগো পেয়ে যাচ্ছেন। আর এখানে ব্ল্যাক কালার একটা শেড রয়েছে, এটাও ম্যাট ফিনিশিং এর। আর মিটার ভিউটা যদি দেখাই, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য টুকটাক যে ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর হ্যান্ডেলবার হিসাবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো, কারণ এটার সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা অনেকক্ষণ বসে লং ট্যুর দিতে পারবেন বা অনেকক্ষণ রাইড করতে পারবেন একটানা। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, এখানে আপনারা লাইট অন অফ করার সুইচটা পাচ্ছেন না, এখানে ইঞ্জিন অফ করার সুইচটা রয়েছে, নিচে সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে নাই। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ এবং হাই বিম লো বিম সুইচ একটাই রাখা হয়েছে, তার নিচে ইন্ডিকেটর সুইচ এবং হর্নের সুইচটা রয়েছে। আর সুইচের বিল কোয়ালিটিও বেস্ট প্রাইস সেগমেন্টের মধ্যে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন, শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, এক কথায় অসাধারণ রাখছে ইয়ামাহা। ইয়ামাহা সম্পর্কে সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটার বিল কোয়ালিটিও তারা প্রিমিয়াম কোয়ালিটি রাখার চেষ্টা করছে। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে বিল্ট ইন ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, যেটার কারণে আপনার বাইকটাকে দেখতে এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন আপনারা, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন রাখা হয়েছে। চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করতে পারবেন। আর এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, এটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য এই বাম্পার দিচ্ছে না। আফটার মার্কেট আপনাদের বাম্পার ইনস্টল করতে হয়, কিন্তু আপনারা যদি ইয়ামাহার বাইকগুলো পারচেস করেন তাহলে বিল্ট ইন আপনারা বাম্পার পেয়ে যাবেন। এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। আর বিশেষ করে এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে ওভার স্পিডে রাইড দিতে পারবেন। আর বিশেষ করে এফজেড সিরিজটা বাংলাদেশে জনপ্রিয় এটা কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য। আপনারা খুব কমফোর্টেবল ভাবে বসে লং টাইম রাইড করতে পারবেন। আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো। আপনারা যদি এই সেগমেন্ট চিন্তা করেন তাহলে মাইলেজ হিউজ পরিমাণ পাচ্ছেন, যেহেতু বাইকটার মধ্যে এফআই ব্যবহার করা হয়েছে। সো এই কারণেই আপনারা মাইলেজটা বেশি পেয়ে যাচ্ছেন সেগমেন্টের মধ্যে, 40 থেকে 45 এর মতো। আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে বেস্ট বাইক কিনতে চাচ্ছেন, তার নিঃসন্দেহে এফজেডএস ভার্সন 3 BS6 এই ভেরিয়েশনটা চয়েসে রাখতে পারেন। এটার মধ্যে ইঞ্জিন স্মুথনেস আপনারা ভালো পাবেন, ব্রেকিং কন্ট্রোল ভালো হবে, এর পাশাপাশি কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো হবে, মাইলেজ বেশি হবে। আপনারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন। আর এটার বর্তমান অফিসিয়াল প্রাইসটা যদি শেয়ার করি, বর্তমানে এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,75,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। ক্যাশব্যাক অফারটা হচ্ছে 8,500 টাকা ক্যাশব্যাক অফার। এটার বর্তমান 8,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটার এখন বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র 2,66,500 টাকা। এটার অফার প্রাইস খুবই রিজনেবল প্রাইসে ইয়ামাহার এই বাইকটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আর আপনারা অনেকে এই ম্যাট রেড কালারটা নিয়ে কমেন্ট করতেছিলেন যে কোথায় বাইকটা অ্যাভেলেবল পাবো, সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। সো ফাইনালি ডিএনএস মোটরসে এটা অ্যাভেলেবল হয়েছে, আপনারা তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন বাইকটা। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইক পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পেয়ে যাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আপনারা অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।